আজ দিদি বাড়িতে আছে, তাই ভাইয়ের আবদার দিদির কাছে, দিদি আর চিড়ের পোলাও খাবো। তো চিড়ের পোলাও বানানোর জন্য আমি যেভাবে বাড়িতে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তার সাথে প্রথমে নিয়েছি আলু, আদা বাটা এবং লঙ্কা আর কাঁচা বাদাম। আমি প্রথমে ফ্রাইং প্যানে সাদা তেলটা দিয়ে বাদামগুলোকে ভেজে নেব। দেন বাদামটা ভাজা হয়ে গেলে ওটাকে তুলে নিয়ে ফোড়ন দেবো, কালো সর্ষে বা সাদা সর্ষে, তো তোমরা যেটা প্রেফার করবে কালো বা সাদা সর্ষে দেবে। দেন ওর মধ্যে আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আলুটা ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো। আর পুরোপুরি এই ভিডিওটা বা ভয়েস দেওয়ার পেছনে একজনেরই রিকোয়েস্ট, আমার ভাই। পুরো যতক্ষণ আমি রান্না করেছি ও কিন্তু ততক্ষণ আমাকে ক্যামেরা ধরে দিয়েছে, দিদি আজকে আমি ক্যামেরা করব, তুই রান্না কর, আমি ভিডিও করব। ওর ভীষণ ও যে কী আনন্দ পায় এগুলো করতে। যাই হোক, তো ফোড়নে দিয়ে দিয়েছি। দেন আদাটা ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে যে কেটে রাখা আলুটা ছিল, আলুটা দিয়ে দেবো। কজ আমরা অনেকে খাবো, তো তার জন্যে পরিমাণটা একটু বেশি, 5-6 জনের বেশি খাওয়া হবে, তো তার জন্য পরিমাণটা একটু বেশি নিয়েছি। তো আমি ওর মধ্যে চিড়েটা দিয়ে স্বাদ মতো নুন এবং চিনি দেবো, দিয়ে ভালো করে ওটাকে নেড়ে নেব। নেড়ে নিয়ে তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, এবং সাদা তেল দিয়েছি কারণ তেলটা কম হয়ে গেছিলো। দেন ভাজা বাদামটা দিয়ে ভালো করে নেড়ে আমি নামানোর সময় একটু লেবুর রস দিয়েছি, কারণ লেবুর রস দিলে এটা খুব ভালো লাগে খেতে, আর আমরা প্রত্যেকটা খাবারে লেবু খেয়ে থাকি। তোমরা ট্রাই করে দেখতে পারো। অবশেষে আমার চিড়ের পোলাও রেডি, তোমরা সবাই একবার বানিয়ে দেখো। টাটা।